আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর উঠে এত সুন্দর ওয়েদার দেখে অ্যাকচুয়ালি এত ভালো লাগছিল। সো আই থট যে আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আমি আমার পুরো দিনে কি করলাম না করলাম সব কিছু একটা ছোট্ট ভ্লগ করছি। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি অনেক সুন্দর বাতাস। এখানে টবি আর জেরি ওরা দুজন আরাম করে ঘুমাচ্ছিল। ওদের ঘুম দেখে এত মজা লাগতেছিল। সকাল সকাল আমার মাস্ট হ্যাভ থিং হচ্ছে চা। এক কাপ চা না হলে আমার সকাল শুরু হতে চায় না। আমি ইলেকট্রিক কেটলিতে চা মেক করছি। এটা করা খুব ইজি। চুলায় এরকম উতরে পুড়ে যায় বা হচ্ছে চুলা নষ্ট হওয়ার একটা ভয় থাকে, এখানে সেই ভয়টা থাকে না। তারপর আমি বারান্দায় চলে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে। আম্মু বললো যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে, ওগুলো এনে যেন নেড়ে দিই। আজকে অল্প কিছু কাপড় ছিল যেগুলো একটু হালকা পাতলা রোদে দিলেই হয়ে যাবে। আজকে এত বাতাস ছিল, এগুলো একটাও নাড়ার জায়গা হচ্ছিল না। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা স্কাই, এত ভালো একটা ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ। তারপর আমি গরম গরম এক কাপ চা মেক করা স্টার্ট করি। যে আমি চায়ে একেবারে চিনি খাই না, সো শুধুমাত্র 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমার চা রেডি হয়ে গেল। তারপর আমি চাটা নিয়ে সাথে একটু যে নোংরা হয়েছে জায়গাটা, ওই জায়গাটা ক্লিন করে ফেললাম। তারপর চা নিয়ে চলে গেলাম বারান্দায়। বারান্দায় একটু দাঁড়ায় বাতাস খেতে খেতে চাটা খেলাম, আমার খুবই ভালো লাগলো। তারপর বসেই ছিলাম। তারপর জেরিকে দেখে মনে হলো ওকে একটু টিপ পরাই দেই। ওকে এত কিউট লাগছিল টিপটা পরার পর, মাশাল্লাহ। গতকালকে রেগুলার ওয়্যারের অনেকগুলো ড্রেস ছিল যেগুলো ওয়াশ করেছিলাম, সো ভাবলাম যে এগুলো ভাঁজ করে রেখে দিই। একটা একটা করে ভাঁজ করছিলাম, সবগুলো কাপড়ই সুতি, সো হালকা একটু ভাঁজ করলে হয়ে যাচ্ছে। আই এম নট ভেরি গুড অ্যাট অর্গানাইজিং, বাট স্টিল আমি এটা করে রাখছি, কারণ যখন আমি ড্রেসগুলো একটা নিতে যাই একটা টান দিলে 14টা সব একসাথে পড়ে যায়। সো এটার কারণে আমার একটু হালকা ম্যানেজ করে চলতে হচ্ছে। দেন আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু ফ্রাইডে, আমি অনেক দিন হয়ে গেছে এই বিছানার চাদরটা বিছায় রাখছি, সো বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর বিছানার একটা নতুন চাদর আমি কিনেছি, সো আই থট যে এই নতুন চাদরটাই আজকে বিছাবো। খুবই সুন্দর একটা কালো তাঁতের চাদর, এটা আমি পেয়ে গিয়েছিলাম। সো এইটা আমি কিনে এনেছি আর এটা এত ভালো লাগে। যেহেতু আমার ফ্লোরিং বিছানা, সো যে কোনো ধরনের চাদর ইউজ করলে তাড়াতাড়ি এটা নোংরা হয়ে যায়। আর আমার সাদা কালার খুব বেশি পছন্দ, বাট এবার আমি একটু ব্ল্যাক কালার ট্রাই করে দেখছি যেন তাড়াতাড়ি নোংরা না হয়। অ্যান্ড এটা একটা তাঁতের চাদর, খুবই সুন্দর। দেন আমি একটু ঘরটা ঝাড়টার দিয়ে আর একটু ক্লিন করে চলে গেলাম আমার পেজে কাজ করতে। পেজে কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। এখানে আমি যখন কাজ করি তখন আমার সাথে টবি, জেরি ওরাও একসাথে আমার সাথে কাজে হেল্প তো করে না, ওরা অ্যাকচুয়ালি দুষ্টুমি করে। বাট আমি এখানে খুব সুন্দর করে আমার একটা নিউ পিওর জামদানি শাড়ি এসছে, ওইটার ফটোশ্যুট করছিলাম আর এগুলোর সাথে সুন্দর করে কম্বো রেডি করছিলাম, অর্গানাইজ করছিলাম। দেন কাজ শেষ করে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তারপর জুয়েলারি সেট যেগুলো ছিল সেগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখছিলাম। অনেকগুলো কাজ করলাম, কাজ করে আজকে টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি শাওয়ার নিয়ে আসলাম। আজকে আবার চুল ওয়াশ করেছিলাম, খুব সুন্দর একটা স্মেল আসছিল ওয়াশ করার পর। দেন আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার স্কিন প্রচুর ড্রাই। শীত হোক গরম হোক যখনই হোক আমার ময়শ্চারাইজার অ্যান্ড লিপ জেল মাস্ট লাগাতেই হয়, আদারওয়াইজ আমার স্কিন অনেক টান করে। দ্যাটস মি আফটার শাওয়ার। অ্যান্ড এটার পর লাঞ্চ করে নিলাম, হালকা পাতলা খুবই দেশি লাঞ্চ ছিল। তারপর আমি বসে গেলাম আমার পার্সেলগুলো রেডি করার জন্য। কালকে শাড়ি যেগুলো অর্ডার ছিল সবগুলো একদম সর্ট আউট করে আমি অর্ডারগুলো কনফার্ম করছিলাম, সাথে আমি পার্সেলগুলোও রেডি করছিলাম যাতে করে কোনোটা মিস্টেক না হয়। পার্সেল রেডি করা, পার্সেল গোছানো সব কিছু আমি নিজের হাতে করতে খুবই পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে পার্সেলগুলোকে সুন্দরভাবে রেডি করব, আমার মতো সুন্দর করে বা আমার মতো এগুলোকে টেক কেয়ার করে বা এগুলোকে সুন্দরভাবে চেক করে কেউ পার্সেলগুলো দিবে না। দ্যাটস এগুলো আমি নিজে হাতে করতে খুব পছন্দ করি। পার্সেল গোছাতে দেখে টবি আর জেরিয়া মারামারি শুরু করে দিয়েছে। ওদের দুষ্টামি দেখতেই সারাদিন চলে যায়। পার্সেলগুলো লিস্ট আউট করা স্টার্ট করলাম। ছবি দেখে সবগুলো পার্সেল একদম পয়েন্ট আউট করে লিস্ট করে পার্সেলগুলো রেডি করছিলাম যাতে করে কোনো ভুল না হয়। অ্যান্ড আমি পার্সেলগুলো রেডি করার পর পলি করে খুব সুন্দর করে ব্যাগ করে ফেলি, কারণ পার্সেলগুলো যেহেতু অনেক জায়গা অনেক হাত হয়ে যায়, যেন এই পার্সেলগুলো কোনোটা ড্যামেজ না হয়। ফাইনালি আমার পার্সেল রেডি করা ডান। পার্সেলগুলো রেডি করার পর হঠাৎ করে কিছু আন্টি আসে, ওনারা আমার কাছে পিওর কটন শাড়িগুলো দেখতে চাচ্ছিল। সো আন্টি থেকে দেখাই অ্যান্ড আন্টি আলহামদুলিল্লাহ 3টা শাড়ি পারচেজ করে নিয়ে যায়, খুবই সুন্দর। সন্ধ্যাবেলা একটু গ্রিন টি হাতে নিয়ে বারান্দায় বসে বাতাস খাচ্ছিলাম আর চাটা খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, খুবই সুন্দর একটা দিন কাটিয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সব
কিছু শেষ করে একটা সিরিজ নিয়ে বসছি অ্যান্ড দিস ইজ মি টাইম অ্যান্ড আমি আর আমার 2 বিল্লু আমরা 3জন মিলে মিশে একটা সিরিজ দেখা স্টার্ট করলাম। লেট মি নো তোমাদের আমার আজকের দিনের ব্লগটা কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে। টাটা।